জীবনের প্রাপ্তি তখনই যখন সৎপথে থেকে বেশ একটা সুন্দর সুস্থ আর স্বাভাবিক জীবন যাপন করা যায়। চাহিদা কম, কিন্তু যে ভরসা পাওয়া যায় অনেক কিছু ভগবানের কাছে। চাচ্ছি না তো, সে যেটা রেখেছে সেটা অনেক বেশিই রেখেছে। তো যাই হোক এভরিওয়ান, আমি দেবশিখা নর্থ বেঙ্গল ফুড চ্যানেল থেকে জীবনের কাছে আর ভগবানের কাছে কোনো ডিমান্ডই নেই, শুধু একটাই ডিমান্ড, যে মৃত্যুটা যেন সুন্দর হয়, হাসতে হাসতে যেতে পারি, সব কাজ করে স্নান করে পরিষ্কার হয়ে যেন ঈশ্বরের চরণে যেতে পারি। সে যাই হোক, অনেক রান্না তো করতে হবে। তো চলো দেখি আজকের জন্য কি আছে। এই মাছটা অনেকেই চেনো, অনেকেই চেনো না। উত্তরবঙ্গের একটা স্পেশাল মাছ, বৈরালি মাছ। এই মাছটাকে খুব ভালো করে চিনি, তার কারণ বর ছুটি আসলে এই মাছটা ঘরে প্রায়শই আসবে, সে মাংসই আসুক আর যাই আসুক। তো মাছটা আমি পরিষ্কার করে নিয়েছি, তবে নুন দিয়ে খুব সুন্দর করে মেখে নেব, আরও যতটুকু আশপাশ আছে সেটা যেন উঠে যায়। তো তোমরা কে কোত্থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমি একটু ডিমান্ড রাখবো, পাশে থেকো। তোমার ইচ্ছে, তুমি সাবস্ক্রাইব করবে না, তোমার ইচ্ছে, আমার কোনো জোর নেই। আমি আবদার তো করতে পারি আমার পরিবারের কাছে, আমার ইউটিউব পরিবারের কাছে, এটাই আবদার, একটু করে এগিয়ে দাও। তার কারণ অনেক আছে। আমি এই ইউটিউবের কাজটা অনেক আশা নিয়ে নেমেছি, যে টাকাটা আমার দরকার নেই, কিন্তু এই টাকাটা যদি আমি পাই তাহলে অনেক কটা লোকের আমি সাহায্য করতে পারবো। পেমেন্ট পেয়েছিলাম সেটা কিন্তু আমি কাজেই লাগিয়েছিলাম একবার, সেটা ফেসবুকের থেকে পেয়েছিলাম। ঠান্ডার সময় আমি গরিবদের কম্বল দিয়েছিলাম। তো যদি আমি এটা থেকে কোনো দিনও ইনকাম করতে পারি, সেই টাকাটা আমার সেই কাজে আমি নিযুক্ত করব, আর তখন আমি ভিডিওটা শেয়ার করব। বাট এখন আমি যে লোককে কিছু দিই, মানে ভগবান আমার হাত দিয়ে দেওয়ায়, সেটা আমি ভিডিও শেয়ার করি না। তার কারণ একটাই, কোথাও একটা পড়েছিলাম যে ডান হাত দিয়ে দিলে বা হাতও যেন না দেখতে পায়, আর মাথাটা নিচু করেই দেওয়া উচিত, যাতে চোখ দেখে এটা অহংকার না করে যে আমি দিচ্ছি কাউকে কিছু। আমি দেওয়ার কেউ না, আমাকে দিয়ে দেওয়াচ্ছে ভগবান, আমি দিতে পারছি। তো চলো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করি এইভাবেই। তো এই মাছটা আমি এই কড়াতে ভাজলাম, তার কারণ একটাই, আমি যে স্টিলের কড়াইটা ব্যবহার করতাম মাছটা কিন্তু আটকে যেত। জানি না কেন ওটাতে ঠিকভাবে আমি রান্না করতে পারি না। তো এই জন্য লোহার কড়াইটা আমার জন্য একদম বেস্ট, মাছ ভাজার জন্য একটুও লাগবে না, একটুও কিছু হবে না। তো রান্না করছি আর তোমাদের সাথে আমি গল্প করছি। তো মাছ ছিল কিন্তু অনেকটা, প্রায় হাফ কেজির মতো মাছ ছিল। ওই যে বললাম, বর ছুটি আসলে মাছটা এত হয় বাচ্চারা আর খেতে চায় না। এবার সবটা মাঝে বরকে দিলেও বর রাগ হয়ে যায়। আমি খাই, আমার এই মাছগুলো খুব ভালো লাগে। আর পুচু দুই একটা খাবে, সেটা হচ্ছে ভাজা, তরকারি দিলে খাবে না, বলবে যে এটা নরম মাছ। কিন্তু ভাজা মাছ হচ্ছে শক্ত মাছ, সেটা খাওয়া যায়। তো যাই হোক, এই মাছটা এমনি খেতে ভালোই লাগে, কিন্তু ওই যে যখন কাটতে বসি সেই সময়টায় আর ধৈর্য কুলায় না, অনেকটা করে মাছ থাকে। আর বললাম না এই মাছটা এখানে খুব পাওয়া যায়। আমাদের এখানে সব থেকে বেস্ট আমার যেটা লাগে মাছ খেতে, এই বৈরালি মাছটা ভালো লাগে চচ্চড়ি খেতে। বাস একটু যদি বড় হয় তাহলে কিন্তু হালকা একটু ঝোল রাখলেও মন্দ লাগে না। তোমরা কে বৈরালি মাছ খেয়েছো, কোথায় পাওয়া যায়, তোমরা কিন্তু শেয়ার করে অবশ্যই জানাবে আমাকে। আমাদের এখানে যে সমস্ত মাছ পাওয়া যায়, ছোট মাছগুলো একসাথে, যখন ছোটোবেলা ছিল, মানে বাবা যখন নিয়ে আসতো বাজার থেকে, তখন কিন্তু সেই মাছগুলোর মধ্যে অনেক ধরনের মাছ মেশানো থাকতো, সেই মাছটা পাওয়া যায় না। তো বরের দৌলতে এখন এত বড় হয়ে, এত বয়স হয়ে, এখন কিন্তু একবার খেয়েছিলাম। বর ছিল গ্রামের বাড়িতে, সেখান থেকে নিয়ে এসেছিলো একদিন, আরেকদিন বাড়িতেই, মানে এই বাড়িতেই বাজারেও পেয়েছিল, সেটাই নিয়ে এসেছিলো। আর সেই মাছটাও আমার খুব দেখে খুশি হয়েছিলাম, খেতে তো ভালো লাগেই। তো একটুখানি পেঁয়াজ রসুন ছুঁয়ে রাখলাম, কেন কি বেটে আমি শেষে দেবো, আর বাকিটা ভাজছি। এটার মধ্যে এই সবজি দিয়ে, টমেটো বেশি করে দিয়েছি, পটল দিয়েছি, আলু দিয়েছি, ঝিঙে দিয়েছি, কারণ 3 সবজি নাকি খেতে হয় না, তাই জন্য সব দিয়েই একটু করব ঝাল করে। তো তোমরা কে কীভাবে করো অবশ্যই জানিও।
আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির দিন মানেই একটু ভালো মন্দ খাওয়া, মানে সেটাই ভালো লাগে। হ্যাঁ, ভালো তো লাগে খিচুড়ি, আমারও ভালো লাগে, বড়েরও ভালো লাগে, বাট বাচ্চারা তো খিচুড়ি খেতে চায় না। আর যখন গরমটা পড়ে তখন অত্যাধিক গরম পড়ে, এত গরম পড়ে সহ্য আর করা যায় না। তো সে যাই হোক, বরের সাথে আজকে একটা খুশির জিনিস আছে যেটা তোমাদের সাথে শেয়ার করব লাস্টে। একটু ওয়েট করো। বরের সাথে বেরিয়ে পড়েছে, এই তাড়াহুড়ো করে রান্না বান্না করে চলে যাচ্ছে একটু শহরের দিকে। যদিও আমি শহরেই থাকি, হলে পরেও আমার বাড়ির থেকে টাউনে ঢুকে গেলাম, তার কারণ আজকে ছিল মঙ্গলবার, আমি দেবো একটু হনুমান পূজা, তাই জন্য যাচ্ছি হনুমান মন্দিরে। পুচুকে স্কুলে রেখে এসছে, আর পুচুকে আজকে আনতেও অনেক লেট হয়ে গেছে। ও একা একা দাঁড়িয়েছিল, ও খুব খারাপ লেগেছে, বাট আমি বরকে যতই বলেছি তাড়াতাড়ি চলো, নয়তো আমাকে গাড়ির চাবিটা দাও, আমি যাই গিয়ে ওকে নিয়ে আসি। বাট বর বারবার বলছিল হয়ে যাবে, এখনই হয়ে যাবে, তবুও অনেকটা দেরি, প্রায় আধা ঘন্টা লেট হয়ে গেছে, স্কুলে দাঁড়িয়েছিল। ও তো প্রচণ্ড ক্ষেপে গেছিলো। যাই হোক, তোমাদের সাথে আমাদের শহরটাও তো একটু শেয়ার করা হয়ে গেল। তো অনেকটা দূরে গেছিলাম, টাউনের থেকেও অনেকটা দূরে, সেটা হচ্ছে আমাদের জংশন। তো ওই দেখো পাহাড়টা কিন্তু একটু একটু দেখা যাচ্ছে। আর এই ওভারব্রিজ থেকে তুমি মোটামুটি আমাদের শহরের অনেকটা জায়গায় তুমি দেখতে পারবে, এতটা উঁচু এই ওভারব্রিজটা। নিজে ট্রেন যায়, উপর দিয়ে গাড়ি ঘোড়া চলে, বাট তোমাদের জন্য আরেকদিন পারলে পরে আমি দাঁড়িয়ে সেটা শেয়ার করব। আশা করি তোমাদের খুব ভালোই লাগবে। প্রত্যেকটা শহরে কিছু ডিফারেন্সই থাকে, সেটা আমার শহরেও আছে। তো এই হচ্ছে চা বাগান, যেটা আমার বাড়ির খুব কাছে। এই যে বললাম শহরের ভেতরে, কিন্তু একটু সাইডে যেতে হয়। তো চা বাগান দিয়েই যেতে হয় হনুমান মন্দিরে। তুমি এমনি যেতে পারবে, ওই পাশে আরও রাস্তা আছে, বাট ওটা নদীর কিনার দিয়ে। আর যেহেতু বৃষ্টি হচ্ছে, রাস্তাগুলো খুব খারাপ দশা, মানে মাটির রাস্তাগুলো। তো বরের সাথে ঘুরতে, এটা হচ্ছে চায়ের যে ফ্যাক্টরি থাকে সেটা, এখানে চা হয়। আর এখান থেকে তুমি কিনতেও পারবে, তুমি এখান থেকে গ্রিন টি কিনতে পারবে, আদা চা কিনতে পারবে, প্লেন চা কিনতে পারবে, দুধ চায়ের জন্য যে চা পাতা হয় সেটা কিনতে পারবে। অনেক রকম জিনিস থাকে, আর তোমার দেখে খুব ভালোও লাগবে চায়ের কোয়ালিটিগুলো দেখে, আর খেতে মন্দ হয় না, খুব ভালো হয়। ডুয়ার্সের চা বলে কথা। দুর্ভাগ্য এটাই ছিল, মন্দিরে গেছি ঠিকই, কিন্তু পুজো কিন্তু আমি দিতে পারিনি, কারণ মন্দিরটা বন্ধ হয়ে গেছিলো। আসতে একটু লেট হয়েছে, তাই জন্য, কারণ অনেক রান্না ছিল না, সে রান্নাগুলো শেষ করে তবেই তো আমার বেরোতে হবে। তো একটু দেরি হয়ে গেছে, আমি এসে মন্দিরটার খোলা পাইনি। তো ব্রাহ্মণের সাথে আমার কথা হয়েছিল যে 12টা সাড়ে 12টা পর্যন্ত খোলা থাকে, তো আমার আসতে তারও বেশি হয়ে গেছে, যার জন্য আমি পাইনি। বাট বাবাকে এখান থেকে প্রণাম করলাম, তোমাদের জন্য শেয়ার করলাম। কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবে। এই যে সারপ্রাইজ, এই খাট আনতে গেছিলাম, তো বরের সাথে গেছিলাম খাট আনতে। তো খাটগুলো কোনটা নেবো না নেবো, আমার তো চোখ ঘুরে গেছে। বর বারবার বলছে কোনটা নেবে বলো। আমি কিছুতেই ডিসিশন নিতে পারছিলাম না। তবে হ্যাঁ, এই খাটটার না প্রচণ্ড দাম, যার জন্য এটা না, এই যে এটা প্রচণ্ড দাম, যার জন্য ইচ্ছে থাকলেও বরকে কিন্তু বলতে পারিনি। কিন্তু খাটটা দেখতে কি সুন্দর বলো, তো এটা ইচ্ছে ছিল। আর এটাও খারাপ লাগছিল না, বাট পরে শেষে ভাবলাম যে না, ঘুম থেকে উঠে ময়ূরের মুখই দেখা যাবে, তো ময়ূরের খাট একটা নিয়ে নিই। তো এটা আর এটার মধ্যে কনফিউশন ছিল, বাট কনফিউশন দূর হয়ে গেছে, একটা নিয়ে নিলাম। তো যাই হোক, বাড়িতে চলে এসেছি, এই যে খাটও চলে আসবে, আর সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। গোটাটা শেয়ার করতে পারবো না, যে গাড়ি ঢুকে গেছে, এবারে খাটটা সেট করার পালা ওপরে। তো আমি একটু চা বসিয়ে দিই, সেই লোকগুলোকে তো একটু চা দিতে হবে। তো গাড়ি করে ভেতরে আনবে না, ড্রাইভার বলছে গাড়ি এখানে আনলে বের করা যাবে না। তো আজকের আকাশটাও এত সুন্দর, আমার মনটাও খুব খুশি, একটা জিনিসও পেলাম বরের কাছ থেকে, অবভিয়াসলি হ্যাপি। তো এই যে বললাম, সেরকম ডিমান্ড থাকে না বললেই হয়তো ভগবান একটু করে এত কিছু দিয়ে দিচ্ছে। কিছুই ডিমান্ড ছিল না, এত কিছু বলবো কি বলবো তোমাদের। আমার লাইফের কোনো কিছুই, আমার জীবনটা দিয়েছে, এটাই আমার কাছে যথেষ্ট। তো চলো টাটা, ভালো থেকো।